আমরা এরকম বিভিন্ন বিপ্লবের কথা শুনি। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদ স্মরণে রাঙ্গামাটির হাপ্তা উপজেলা আহত ও তার পরিবার সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হাপ্তা উপজেলা প্রশাসনের আয়োজনে নভেম্বর 28 তারিখ বৃহস্পতিবার সকাল 11:30টায় হাপ্তা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করছি হাপ্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ স্মরণ করিয়ে বক্তব্য রেখে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য কেও সিং মাও, উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুখলা অং মার্মা, চন্দ্রকোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, হাপ্তা থানার ওসি মোহাম্মদ মাসুদ, হাপ্তা উপজেলা বিএনপির সভাপতি লুকমান আহমদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, উপজেলা জামায়াত ইসলামীর আমির হারুন রশিদ, হাপ্তায় সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, 1 নম্বর চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, 4 নম্বর হাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, হাপ্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, হাপ্তায় বিদ্যুৎ সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী নুরুল আলম। এ সময় আহত হলের মধ্যে বক্তব্য রেখে কাপ্তায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ইমতিয়াজ আফসার চৌধুরী এবং তাহসিন কবির। স্মরণ সভার বক্তব্য হই এই স্মরণ সভায় উপস্থিত আছেন আমাদের জুলাই অগাস্টের যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমাদের কাপ্তাই উপজেলায় যারা আহত হয়েছেন, অর্থাৎ আমাদের লিস্টেড যারা আহত হয়েছেন, যাদের তালিকা আমরা স্বাস্থ্য বিভাগের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, সেই আহত বীরগণ উপস্থিত আছেন। স্যার, আশা করি আমাদের এখানে 5 আগস্টের পরে আমরা দেখতে পেয়েছিলাম এখানে কোনো রাজনৈতিক সহিংসতা হয়নি, অন্যান্য দেশের অন্যান্য উপজেলার তুলনায় বজায় থাকবে বলে আমি আশা করছি। এছাড়া স্যার আমি একটা বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে সরকার বিষয়ে পলিথিন নিষিদ্ধের বিষয়ে একটা নির্দেশনা আছে। যে পলিথিন ব্যাগগুলো ওয়ান টাইম ইউজ করা হয় সেগুলো যাতে আপনারা ব্যবহার না, বিষয়ে আমরা একটু সচেতন হব। একটু আপনাদের বাজারে যারা দোকানদার আছে তাদেরকে সবাই সচেতন করবেন। ওয়ান কোডের মাধ্যমে অভিযান পরিচালনা করব। সবার শুরুতে আহত এবং শহীদ স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। সি প্লাস চট্টগ্রাম দায়িত্ব পালন করে